ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। সো আজকে আমরা প্রেজেন্ট টেন্স মানে বর্তমান কাল নিয়ে আলোচনা করব। তো প্রেজেন্ট টেন্স ইজ ইউজড টু ডেসক্রাইব অ্যান অ্যাকশন, স্টেট অর কন্ডিশন দ্যাট হ্যাপেন্স ইন দ্য প্রেজেন্ট টাইম। তো প্রেজেন্ট টেন্স হলো ভার্বের সেই রূপ যা বর্তমান সময়ে সংঘটিত কাজ, অবস্থা, অভ্যাস, সাধারণ সত্য, পরিচয়, গুণাবলী, সদ্য সমাপ্ত কাজ অথবা অতীতে শুরু হয়ে এখনো চলমান কাজ বোঝায়। তো বর্তমান সময়ের সঙ্গে সম্পর্কযুক্ত যে কোনো কাজ বা অবস্থায় প্রকাশ করতে আমরা প্রেজেন্ট টেন্স ব্যবহৃত করি। ঠিক আছে, তো এই হয়ে গেল আমাদের প্রেজেন্ট টেন্সের ডেফিনেশন। তো আমরা বুঝতে পারলাম যে বর্তমান সময়ের মধ্যে যে কোনো কাজ, অবস্থা বা অভ্যাস বা সাধারণ সত্য এসব যখন আমরা প্রকাশ করি তখন আমরা প্রেজেন্ট টেন্সের ইউজ করি। তো প্রেজেন্ট টেন্সের চারটি ভাগ আছে। তো প্রথমটি হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা যাকে সিম্পল প্রেজেন্ট টেন্সও বলা হয়। তো সিম্পল প্রেজেন্ট টেন্স কি, দেখো, যে কাজ নিয়মিত হয়, সাধারণ সত্য, বৈজ্ঞানিক সত্য, পরিচয়, গুণ বা স্থায়ী অবস্থা বোঝায়, সেখানে প্রেজেন্ট ইনডিফিনিট ব্যবহৃত হয়। তো এই যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের আমরা স্ট্রাকচারটা কিভাবে হয়, মানে একটা সেন্টেন্স থাকে, তো সেন্টেন্সের মধ্যে কি থাকে, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এই দিয়ে তো আমাদের ইংলিশ সেন্টেন্স হয়। তো এই যে এটা একটা স্ট্রাকচার মেনটেন করে। তো এই স্ট্রাকচারটা কি থাকে, দেখো, সাবজেক্ট প্লাস ভার্বের যে ভার্ব থাকে মিডিলে, ভার্বের ফার্স্ট ফর্ম, মানে বেস ফর্মটা, প্লাস অবজেক্ট। তো দেখো অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আই রিড ইংলিশ, তো আই রিড হলো আমাদের ভার্ব, V1 ফর্মে আছে, আর ইংলিশ অবজেক্ট, আমি ইংরেজি পড়ি। তারপর দেখো আর একটা স্ট্রাকচার হবে যখন আমরা থার্ড পার্সন সিঙ্গুলার ইউজ করব, তখন কি হবে, সাবজেক্ট প্লাস V1 প্লাস এস বা ইএস প্লাস অবজেক্ট। তো সাবজেক্ট থাকবে, সঙ্গে ভার্বের ফার্স্ট ফর্ম থাকবে, আর সঙ্গে আমরা এস বা ইএস যোগ করব। হ্যাঁ, হি, শি, ইট। এক্সাম্পল দেখো, শি রিডস ইংলিশ। তো এখানে ফার্স্ট পার্সন, থার্ড পার্সন সিঙ্গুলার শি আছে, তো তার জন্য শির সঙ্গে যে ভার্বটা ভি ওয়ান রিড, ওইটার সঙ্গে আমরা এস লাগিয়েছি। এটা আমাদের খেয়াল রাখতে লাগবে, যখনই থার্ড পার্সন সিঙ্গুলার থাকবে আমরা ভার্বের সঙ্গে এস বা ইএস ইউজ করব। এটা আমি তোমাদেরকে ভার্বের সময়, ভার্বের যেটা আমাদের ভিডিও আছে ওইটার মধ্যে আমি বুঝিয়ে দিয়েছি কখন আমরা এস বা ইএস ইউজ করব। এখানে শির সঙ্গে আমরা রিডস ইংলিশ, সে ইংরাজি পড়ে। তো এটা হয়ে গেল আমাদের অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সেন্টেন্স স্ট্রাকচারটা আমাদের কিভাবে হবে। এখন আমাদের সেন্টেন্সের মধ্যে দেখো তিন ধরনের সেন্টেন্স থাকে, অ্যাফার্মেটিভ, নেগেটিভ আর ইন্টারোগেটিভ। তো এই যে নেগেটিভের মধ্যে আমাদের স্ট্রাকচারটা কিভাবে থাকবে, দেখো, সাবজেক্ট প্লাস ডু নট প্লাস V1 প্লাস অবজেক্ট। মানে সাবজেক্টের সঙ্গে আমরা যখনই নেগেটিভ বানাতে হবে তখন আমাদের কি ইউজ করতে হবে, ডু নট, আর প্লাস V1 প্লাস অবজেক্ট, ভার্বের ফার্স্ট ফর্মই থাকবে। এক্সাম্পল দেখো, আই ডু নট রিড ইংলিশ, আমি ইংলিশ পড়ি না। হ্যাঁ, শুধু আই নট রিড ইংলিশ লিখলে হবে না, সঙ্গে আমরা হেল্পিং ভার্ব ডু ইউজ করব, আর ডুর সঙ্গে নট থাকবে, নট দিয়ে আমরা নেগেটিভ টার্ন করব। তো আমাদের স্ট্রাকচারটা হয়ে যাবে সাবজেক্ট প্লাস ডু নট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট, আই ডু নট রিড ইংলিশ, আমি ইংরাজি পড়ি না। সেম ওইভাবে থার্ড পার্সনের জন্য চেঞ্জ হয়ে যাবে, সাবজেক্ট প্লাস ডুর জায়গায় আমরা ডাজ ইউজ করব, ডাজ নট প্লাস V1 প্লাস অবজেক্ট, শি ডাজ নট রিড ইংলিশ। আবার ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ করতে হবে যখনই আমরা থার্ড পার্সন সিঙ্গুলার ইউজ করব, সে ইংরাজি পড়ে না। এটা হয়ে গেল নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। এখন ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে কোশ্চেন সেন্টেন্স। হ্যাঁ, তো এখানে আমাদের যে সেম নেগেটিভ সেন্টেন্সে যেমন ছিল সাবজেক্ট প্লাস ডু, হ্যাঁ, ডু ভার্ব ইউজ করেছিলাম, ওইটা আমরা আগে ডু ভার্বটাকে সাবজেক্টের আগে নিয়ে আসবো। হ্যাঁ, তো ডু প্লাস সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট। এক্সাম্পল দেখো, ডু ইউ রিড ইংলিশ, তো এখানে কি হয়ে যাবে, তুমি কি ইংরাজি পড়ো। তো আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সটা হয়ে গেল ডু ইউ রিড ইংলিশ। তো সেম এইভাবে থার্ড পার্সন সিঙ্গুলারের সঙ্গে আমাদের আসবে ডাজ প্লাস সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট। মানে ডাজ, থার্ড পার্সন তো তার জন্য ডুর জায়গায় আমরা ডাজ ইউজ করব, ডাজটা সাবজেক্টের আগে লিখবো। তো আমাদের কোয়েশ্চেন ফর্ম হয়ে যাবে, ডাজ শি রিড ইংলিশ, সে কি ইংরেজি পড়ে।
তো এই হয়ে গেল আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার গুলো। আরেকটা আছে ডাবল ইন্টারোগেটিভ, মানে যখন মানে WH কোয়েশ্চেন দিয়ে যেগুলো সেন্টেন্স হয়, WH ওয়ার্ড থাকবে, তার সঙ্গে ডু বা ডাজ ভার্ব থাকবে, হেল্পিং ভার্ব প্লাস সাবজেক্ট থাকবে, তারপর ভার্বের ফার্স্ট ফর্ম আর অবজেক্ট কোয়েশ্চেন মার্ক। এক্সাম্পল দেখো, ওয়াই ডু ইউ রিড ইংলিশ। তো এখানে আমাদের ডাবল ইন্টারোগেটিভ, দুইটা ইন্টারোগেটিভ আছে, একটা হলো WH কোয়েশ্চেন, এখানে হোয়াই আছে, তারপর আমাদের ডু ভার্ব, হেল্পিং ভার্ব, ডু ইউ, ইউ আমাদের সাবজেক্ট, রিড আমাদের V1 আর ইংলিশ। হোয়াই ডু ইউ রিড ইংলিশ, তুমি কেন ইংরাজি পড়ো। আর একটা এক্সাম্পল দেখো, হোয়ার ডাজ শি লিভস, ও কোথায় থাকে। তো এইভাবে আমাদের কি হয়ে গেল, ডাবল ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা লিখবো। তো বুঝতে পারলে, ফার্স্ট হলো আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের যে আমরা দেখলাম অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট, বা সাবজেক্ট প্লাস V1 প্লাস S বা ES প্লাস অবজেক্ট। নেগেটিভের সঙ্গে আমরা ডু নট ইউজ করব, থার্ড পার্সন হলে ডাজ নট ইউজ করব। ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে কোশ্চেন সেন্টেন্সের সময় আমরা ডু ভার্বটাকে সাবজেক্টের আগে নিয়ে আসবো, সামনে নিয়ে আসবো। আর সেম ওইভাবেই সেকেন্ড থার্ড পার্সন সিঙ্গুলার থাকলে ডাজটাকে সামনে নিয়ে আসবো। আর ডাবল ইন্টারোগেটিভ মানে WH কোয়েশ্চেন যেগুলো থাকবে, ওইটা হচ্ছে WH ওয়ার্ডটা থাকবে, হোয়াট, হোয়ার, হোয়েন, হাউ, তার সঙ্গে আমরা ডু বা ডাজ ইউজ করব, তারপর সাবজেক্ট, তারপর ভার্বের ফার্স্ট ফর্ম আর অবজেক্ট। এই হয়ে গেল আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আসলে এখন আমরা আবার একবার যে স্ট্রাকচার অফ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা আবার একবার দেখে নেব। হ্যাঁ, সবগুলো মানে ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন হিসাবে কিভাবে হয় আবার এবার একটা কুইক একবার রিভিশন করে নেব। অ্যাফার্মেটিভ সেন্টেন্স ফার্স্ট পার্সন কি আই, উই, হ্যাঁ, তখন আমাদের স্ট্রাকচার কি হবে, সাবজেক্ট প্লাস ভার্ব, V1 প্লাস অবজেক্ট। এক্সাম্পল দেখো, আই প্লে ফুটবল, উই প্লে ফুটবল। সেকেন্ড পার্সন কি ইউ, ইউ এর সঙ্গে আমাদের স্ট্রাকচার কি হবে, সাবজেক্ট প্লাস ভার্ব, V1 প্লাস অবজেক্ট। তো এখানে ইউ প্লে ফুটবল, সাবজেক্ট ইউ, প্লে V1 আর ফুটবল অবজেক্ট। ইউ রিড ইংলিশ, তো ভার্বের V1 ই লাগলো। থার্ড পার্সন সিঙ্গুলার সঙ্গে মানে হি, শি, ইট এর সঙ্গে কি হবে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস S বা ES প্লাস অবজেক্ট। তো সাবজেক্ট দেখো, হি প্লেস ফুটবল, হি সাবজেক্ট, ভার্বটা প্লে, অ্যাকশন ভার্ব প্লে, কিন্তু যেহেতু হি আছে তার জন্য আমরা এখানে S লাগাবো, হি প্লেস ফুটবল। শি রাইটস এ লেটার, শি আছে তার জন্য রাইট না লিখে আমরা রাইটস লিখবো এ লেটার। ইট ওয়ার্কস প্রপারলি। বুঝতে পারলে? তো থার্ড পার্সন সিঙ্গুলার হি, শি, ইট যেখানেই দেখবে আমরা ভার্বের সঙ্গে S বা ES ইউজ করব। থার্ড পার্সন প্লুরাল দে, সাবজেক্ট যখন দে থাকে তখন আমাদের স্ট্রাকচারটা কিভাবে হয় দেখো, সাবজেক্ট প্লাস ভার্ব, V1 প্লাস অবজেক্ট। দে প্লে ফুটবল, দে রিড ইংলিশ। তো এখানে আমরা ভার্বের সঙ্গে S বা ES লাগাবো না। তো বুঝতে পারলে আই, ইউ, দে এসবের সঙ্গে ভার্ব V1 ই থাকবে, শুধু থার্ড পার্সন সিঙ্গুলার হি, শি, ইটের সঙ্গে ভার্বের সঙ্গে S বা ES আমরা ইউজ করব ইন অ্যাফার্মেটিভ সেন্টেন্সের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ঠিক আছে, এখন দেখো নেক্সট নেগেটিভ স্ট্রাকচারটা। নেগেটিভ স্ট্রাকচারের মধ্যে ফার্স্ট পার্সনে দেখো, ফার্স্ট পার্সন কি তো জানোই, আই আর উই, সাবজেক্ট প্লাস ডু নট প্লাস V1 প্লাস অবজেক্ট। আই ডু নট প্লে ফুটবল। ঠিক আছে, প্লুরাল হলে উই ডু নট প্লে ফুটবল। সেকেন্ড পার্সন ইউ, তো সাবজেক্ট প্লাস ডু নট প্লাস V1 প্লাস অবজেক্ট, ইউ ডু নট প্লে ফুটবল। থার্ড পার্সন সিঙ্গুলার, সাবজেক্ট প্লাস ডাজ নট, ডু নট জায়গায় কি লাগবে, ডাজ নট। এটাই ডিফারেন্স, এস লেগে যাবে আবার। হি, শি, ইটের সঙ্গে ডাজ নট থাকবে। হি ডাজ নট প্লে ফুটবল। থার্ড পার্সন প্লুরাল যখন হয় মানে কি দে, তো দের সঙ্গে কি হয়ে যাবে, সাবজেক্ট প্লাস ডু নট প্লাস V1 প্লাস অবজেক্ট, আবার দে ডু নট প্লে ফুটবল। তো এটাই আই, ইউ, উই, দে সঙ্গে ডু নট হবে, আর শুধু থার্ড পার্সন সিঙ্গুলার হি, শি, ইটের সঙ্গে ডাজ নট হবে। এখন দেখো নেক্সট ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে কোশ্চেন সেন্টেন্স যেগুলো। তো ফার্স্ট পার্সনের সঙ্গে যে ডু ভার্বটাই থাকবে, কিন্তু এটা সাবজেক্টের সামনে থাকবে। ডু প্লাস সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট। ডু আই প্লে ফুটবল। সেকেন্ড পার্সনের ক্ষেত্রে ডু প্লাস সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট। ডু ইউ, সেকেন্ড পার্সনকে ইউ, ডু ইউ প্লে ফুটবল। তারপর থার্ড পার্সনের মাঝে দেখো কি হবে, ডাজ প্লাস সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট।
তো আমাদের ডাজ হয়ে গেল, থার্ড পার্সনের জন্য ইএস লেগে গেল, প্লাস সাবজেক্ট প্লাস ভি1 আর অবজেক্ট। ডাজ হি প্লে ফুটবল। থার্ড পার্সন প্লুরাল, তো থার্ড পার্সন প্লুরাল কি? দে। ডু প্লাস সাবজেক্ট প্লাস ভি1 প্লাস অবজেক্ট আর কোশ্চেন মার্ক থাকবে। ডু দে প্লে ফুটবল। ঠিক আছে, এই হয়ে গেল আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ডু ভার্ব ইউজ দিয়ে আমরা কোশ্চেন সেন্টেন্স বানাবো ইন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখন ডাবল ইন্টারোগেটিভ স্ট্রাকচার কিভাবে হবে? ফার্স্ট পার্সনের ক্ষেত্রে কি হবে? WH ওয়ার্ড থাকবে প্লাস ডু প্লাস সাবজেক্ট প্লাস ভি1 প্লাস অবজেক্ট। WH ওয়ার্ড হোয়াট, হোয়েন, হোয়ার, হাউ যেটাই থাকুক, ওয়াই, তারপর ডু ভার্বটা ইউজ করবো, তারপর সাবজেক্ট আই স্টাডি ভার্ব ইংলিশ। ঠিক আছে, ভি1 থাকবে স্টাডি, ওয়াই ডু আই স্টাডি ইংলিশ। সেকেন্ড পার্সনের ক্ষেত্রেও সেম, WH ওয়ার্ড প্লাস ডু প্লাস সাবজেক্ট প্লাস ভি1 প্লাস অবজেক্ট আর কোশ্চেন মার্ক। এক্সাম্পল, হোয়ার ডু ইউ লিভ, ইউ আছে, লিভ থাকবে। থার্ড পার্সন সিঙ্গুলার ক্ষেত্রে WH ওয়ার্ড প্লাস ডাজ প্লাস সাবজেক্ট প্লাস ভি1 অবজেক্ট। তো এখানে WH ওয়ার্ড আগে লিখবো, তারপর ডাজ লিখবো, কেন থার্ড পার্সন সিঙ্গুলার, হি শি ইট, ডাজ হি ক্রাই। ঠিক আছে, ভার্বের ফার্স্ট ফর্মেই থাকবে, শুধু ডু ভার্বটা ডাজ হয়ে যাবে। হোয়ার ডাজ শি লিভস। থার্ড পার্সন প্লুরাল মানে দে, WH ওয়ার্ড থাকবে, ডু ভার্ব থাকবে, সাবজেক্ট থাকবে, ভি1 থাকবে আর অবজেক্ট থাকবে। এক্সাম্পল দেখো, হোয়ার ডু দে ওয়ার্ক, হোয়ারটা আগে থাকবে, ডু ভার্ব থাকবে, দে আর ওয়ার্ক, তো হোয়ার ডু দে ওয়ার্ক। এই নিয়ে আমাদের সেন্টেন্স স্ট্রাকচার, সবগুলা সেন্টেন্সে তিন ধরনের সেন্টেন্স, অ্যাফার্মেটিভ, নেগেটিভ আর ইন্টারোগেটিভ প্লাস ডাবল ইন্টারোগেটিভ এর মধ্যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে টেন্সের যে সব সেন্টেন্সের কি স্ট্রাকচার হলো এটা আমরা ভালো করে দেখে নিলাম। আশা করি